এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্যাসের গোডাউন, আর এখানেই অফিস, আর এখানে কিন্তু বহুত মানুষ চলে আসে। তবে এই গ্যাসগুলো বিভিন্ন জায়গায় পাড়ি দেয়, কিন্তু একসময় এই যে গ্রাম, প্রত্যন্ত গ্রামে যখন আপনি যেতেন বা আপনারা যখন যাবেন, সেখানে কিন্তু দেখতে পাবেন সেই মা কাকিমারা সেই উনুনে কিন্তু তারা কিন্তু সেইভাবে জ্বালন দিতেন, আর সেই উনুনের ধোঁয়া তারা কিন্তু সহ্য করে বেশ দিন কাটাতেন। কিন্তু এখন যত পরিবর্তন হয়েছে, গ্যাসের ব্যবহার হয়েছে, এই যে গ্যাস চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে এই গ্যাসগুলো নিয়ে কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে যিনি ডেলিভারি ম্যান, অর্থাৎ এই বয় কিন্তু ডেলিভারি বয়, অর্থাৎ বাড়িতে যখন পৌঁছে যায় তখন কিন্তু নির্বিধায় এই গ্যাস জ্বালিয়ে এখন রান্নাবান্নার কাজ কিন্তু এখানকার গ্রামের মানুষেরা করে। তবে একটা কথাই বলার, কারণ যখন গ্যাস ছিল না তাতে তাদের জীবন যেভাবে কাটতো তখন কি তারা সেইভাবে বেঁচে নেই। তবে দিন পরিবর্তন হয়েছে, মানুষের যখন সময় পরিবর্তন হয় তখন মানুষ আরও একটু বেশি করে এগোতে থাকে। এর সঙ্গে সঙ্গে কিন্তু এই যে মা কাকিমারা যে উনুনে ধোঁয়াতে যে রান্নাবান্না করতো সেটা কিন্তু এখন ধীরে ধীরে অনেকটাই কমে গেছে। এখন দেখতে পাবেন এই যে গ্যাস দেখতে পাচ্ছেন, এই যে গ্যাস, এই গ্যাস যে অফিস, এই অফিস থেকে বিভিন্ন মানুষজন আসে, তারা কিন্তু গ্যাস নিয়ে যায় দূর দূরান্তে। এই যে দাদা একজন এসছেন গ্যাস আনতে, এনাদের সঙ্গে একটু কথা বলা। আপনি গ্যাসে আনতে এসছেন তো? এক সময় তো রান্না করতে হতো ওই যে মাটির উনুন, আর তার সঙ্গে ওই ধোঁয়াতে রান্নাবান্না হতো। এখন পরিবর্তন হয়েছে, এখন কি এই গ্যাস ছাড়া কি রান্নাবান্না হয়? গ্যাস ছাড়া কি রান্নাবান্না করেন এখন, না মাটির উনুনে রান্না হয়? মাটির উনুনেও রান্না হয়, গ্যাসেও। মানে গ্যাস তো আপনাদের সরকারিভাবে নিতে হয়? হ্যাঁ। তো আর মাটির উনুন হলে তো কোনো পয়সা দিতে হয় না। তো এক সময় মা কাকিমারা মাসিমারা তারা কিন্তু ওই গ্যাস ছাড়াই রান্নাবান্না করতো। এখন কি পরিবর্তন হওয়ার ফলে এই যে গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, তাতে কতটা সুবিধা পাচ্ছেন? অনেকটা সুবিধা পাওয়া যায়। অনেকটাই সুবিধা পাওয়া যায়। এই ছেলে মেয়ে স্কুল যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে গ্যাসের মধ্যে। অর্থাৎ বোঝা গেল যে সময়ের অভাব। সময়ের অভাব। কি নাম আপনার? অপর্ণা ভূঁইয়া। এখানেই বাড়ি? দাসপাড়া। অর্থাৎ বোঝা গেল যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অনেকটাই পরিবর্তন হয়েছে। এই যে গ্যাস, শুধু গ্যাস হলে হবে না, তার সঙ্গে উনুনও লাগে। এই দেখতে পাচ্ছেন একটা চুল্লি রয়েছে, এই চুল্লিগুলো কিন্তু কাজে লাগে যখনই মানুষ এগুলোর সঙ্গে আর এই গ্যাসগুলো যখন একজাক করে দেয়, তবে কিন্তু এটা খুব বিপজ্জনক। মানুষ কিন্তু অতি সতর্কতার সঙ্গে কিন্তু এগুলোকে ব্যবহার করতে হয়। তবে নিয়মকানুন কিন্তু যারা কোম্পানির যারা রয়েছে তারাই বলে দেয়। আপনারা গ্যাস ব্যবহার করেন? গ্যাস ব্যবহার করি, কিন্তু আগে তো গ্যাসের দাম খুব কম ছিল, এখন তো গ্যাসের দাম খুব বেশি। যখন গ্যাস ছিল না, আমরা তো খেটে খাওয়া লোক, গ্যাসের সুবিধা আছে ঠিক আছে না, যখন গ্যাস ছিল না তখন তো মানুষ রান্না বান্না করে খেত, তখন রান্না বান্না উনানে করে খেত, এখনো খায়। বর্ষাকালটা হয়তো 1 মাস 2 মাস হয়তো গ্যাসে রান্না করে, জ্বালান টালানের অসুবিধা। তার মানে কি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের এখন হাতে পয়সার খুব। গ্যাস তো খুব বিপজ্জনক। সাবধানে ব্যবহার করতে হবে। তো কত করে এখন নিতে হয়? এখন ওই তো 1050 টাকা আমাদের ওখানে কিনি, এখানে কত করে নিচ্ছে এখন ঠিক জানি না। ওটা আপনি কোথায় কিনেন? আমাদের ওখানে ঘোড়ামারাতে। কি নাম আপনার? মানস পুরকাই। অর্থাৎ বোঝা গেল যখন গ্রামগঞ্জে যখন গ্যাস পৌঁছে গেছে, তার মানে কি যে আগামী দিনে মা কাকিমারা সেই যে ধোঁয়াতে চোখ জ্বালা জ্বালা করতো, তারপরেও কিন্তু রান্নাবান্না করতো। আজকে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন গ্যাস যেভাবে হয়েছে আর গ্যাসে যেভাবে মানুষ ব্যবহার করছে, তাতে হয়তো এক সময় এই যে জ্বালনি যেটা উনুন করে রান্নাবান্না হতো, সেটা আজও রয়েছে ঠিকই, কিন্তু সেইভাবে আর ব্যবহার হয় না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যেন দ্রুত গতিতে দৌড়ে বেড়াচ্ছে, কোথাও যেন একটু বেশি করে কাজকর্ম করবে। আদবে কি সেই বেশি কাজকর্ম এই যে হয়, যেটা আমরা মনে করি যে গ্যাস ব্যবহার করলে তারা কিন্তু এইটুকু বোঝে যে তাড়াতাড়ি করে অফিস আদালত বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি করে চলে যেতে পারবে, কিন্তু গ্যাসটা যে কত বিপজ্জনক, তবুও মানুষে কিন্তু সেই বিপদের ঝুঁকি নিয়ে কিন্তু এই গ্যাস ব্যবহার করতে থাকে। তবে সরকারিভাবে যে দাম রয়েছে, সেই দামে হয়তো এই যেখানে আপনার অফিস রয়েছে, আপনাদের যে অফিসটা দেখাচ্ছি, এই অফিস যে রয়েছে, সেই অফিসের যিনি দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সেইভাবেই গ্যাস কিন্তু বিক্রি করেন। তবে এটা আগামী দিনে ভাবতে হবে, যতই আমরা গ্যাস ব্যবহার করি, গাছ কিন্তু অর্থাৎ উদ্ভিদ আর যে তার ডালপালা, শুকনো ডালপালা, সেগুলো কিন্তু আজও সেই প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষরা কিন্তু এখনও ব্যবহার করে থাকে। তবে যাই হোক, অফিসের একটু ভেতরের দিকে ঢোকা যাক, দেখা যাক অফিসটা যেভাবে করা হয়েছে, অফিসের সত্যি একদম আলাদাভাবে। এই যে গ্যাসের অফিসটা দেখতে পাচ্ছেন, গ্যাসের অফিস এবং তার বিভিন্ন নির্দেশিকা দেওয়া রয়েছে। যদি গ্যাস এই যে গন্ধ পান, কেন কী করবেন,
এই যে বিভিন্ন যে নির্দেশ দেওয়া রয়েছে, এই নির্দেশগুলো কিন্তু এখন আপনাদেরকে প্রচুর প্রচুর করে মানতে হবে। অর্থাৎ আপনাদেরকে সচেতন সেই কারণে হতে হবে, যদি আপনারা সচেতন না হয়ে এই গ্যাসগুলোকে ব্যবহার করেন তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আর দুর্ঘটনা ঘটলেই আপনারা জানেন যে কত বিপজ্জনক এটা। কিন্তু সেক্ষেত্রেও মানুষ কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে তাল মিলাতে গিয়ে তারা কিন্তু এখন ইতিমধ্যেই বেশি বেশি করে গ্যাস ব্যবহার করছে। তবে সেই পুরনো দিনের কথাগুলো কিন্তু আজও মনে পড়ে, কারণ মা কাকিমারা তারা কিন্তু সেই উনুন, যে উনুন ছিল মাটির, আর সেই মাটির উনুনে রান্না করেই এক সময় যারা স্কুলে যেতেন, কলেজে যেতেন, অনেক জায়গায় তারা নিজের কর্মস্থলে পৌঁছে যেতেন। কিন্তু যখন দিন পরিবর্তন হয়েছে, মানুষের যে সময়ের যে একটা সময় চলে যাচ্ছে, যেন তাড়াহুড়ো করছে, কিন্তু সময়ের সঙ্গে যতই এগোতে যাচ্ছে ততই কিন্তু তাদের সেই অর্থনৈতিক যে ব্যাপারটা সেটা কিন্তু বেশি বেশি করে খরচা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আগে এক সময় ছিল এই টাকাটা কিন্তু আলাদাভাবে আর লাগতো না, কিন্তু এখন এক্সট্রা টাকা দিয়েও এই গ্যাস ব্যবহার করতে হচ্ছে শুধু সময়ের জন্য। তাহলে আপনি কি বলবেন? আপনারাও কিন্তু গ্যাস যদি ব্যবহার করে থাকেন, আর সেই নির্দেশগুলো আপনাদের বললাম, তবে গ্যাস আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সেই পুরনো দিনের কথা কি আপনি ভুলে যাবেন? পুরনো দিনের কথা কিন্তু আজও তোমাদের মনে রাখতে হবে, কারণ পুরনো দিনে যখন মা কাকিমারা সেই গ্যাসে যখন রান্না করতেন না, তাহলে কি রান্নাবান্না হতো না? আগামী দিনে এই কথা যদি চিন্তা করা যায়, তবে গ্যাস যেমন পাশাপাশি থাকে, তার পাশাপাশি সেই পুরনো দিনের যে উনুন এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। তবে গ্রামগঞ্জের মানুষ ধীরে ধীরে সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে এখন এই যে গ্যাস, এই গ্যাসগুলি ব্যবহার করে। তবে গ্যাসের অফিসে আসার একটাই কারণ যে এখানকার মানুষকে এখনও বেশি করে সচেতন হতে হবে যে গ্যাস আপনি হয়তো নেবেন, কিন্তু গ্যাসের সঙ্গে সঙ্গে এদের যে সাবধান সতর্কতা, কারণ এটা খুব বিপজ্জনক। এই গ্যাস কিন্তু যে কোনো মুহূর্তে যেখানে সেখানে জ্বলে উঠতে পারে বা বাস্ট হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। আপনাদেরকে এই গ্যাসের একটা ছবি দেখালাম, আর আপনাদেরকে বলবো এই সমস্ত যেগুলো আজকের আগামী দিনে অনেক উন্নত হয়েছে, যেখানে মানুষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। প্রথমেই বলেছি, মানুষ যদি মহাকাশে যেতে পারে, মানুষ যদি সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে, তাহলে সময়টাকে ব্যবহার করার জন্য মানুষ যখন এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে হবে এই যে গ্যাস, এই গ্যাসটাও যেমন আপনি ব্যবহার করছেন কতটা নিরাপদ এবং কতটা ঝুঁকিপূর্ণ, সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সব মিলিয়ে আজকের এই গ্যাসের ছবিটা কেন তুললাম, আপনাদেরকে প্রত্যেকে সচেতন হতে হবে যে এই গ্যাস সম্বন্ধে যারা গ্যাস আপনার বাড়িতে পৌঁছে দেয় তাদের কাছ থেকে যেসব নির্দেশ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় নেবেন। আর আগামী দিনে প্রত্যন্ত গ্রাম বাংলার সেই যে ইতিহাস আপনাকে ভুললে হবে না, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই গ্যাস যখন ছিল না, বাড়িতে কি দিয়ে রান্না করতেন? ওই কাঠ 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 গুটে। তখন কি আপনারা অফিস আদালতে যাননি, স্কুল কলেজে যাননি? তো তখন কি রান্না হতো না? রান্না হতো। তাহলে এই গ্যাস আসার ফলে কি সুবিধা হয়েছে? কিচ্ছু সুবিধা হয়নি, কিচ্ছু সুবিধা হয়নি, বরং বিপদটাকে আমরা টেনে আনি। আমরা শর্টে কাটাবো বলে মানে সময়ের সঙ্গে তাড়াতাড়ি করছেন, তাড়াতাড়ি করছি, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যে খাবার খাও না কেন, কাঠ জ্বালন এবং ঘুঁটে জ্বালনের যে রান্নাটা হয়, সেই রান্নার টেস্ট। অর্থাৎ বোঝা গেল যে আগেকার দিনে মা কাকিমারা গ্রাম বাংলায় যেভাবে রান্না বান্না করতেন, আজকের কিন্তু যত সময় যাচ্ছে তার সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে আজকের এই গ্যাস ব্যবহার করতে হচ্ছে। কিন্তু গ্যাস তো ঝুঁকিপূর্ণ, গ্যাস তো ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক। কে না বলছে এটা তো একদম ঝুঁকিপূর্ণ, পুরোটাই দেখা যাচ্ছে। তো অনেক জায়গায় গ্যাস বিপদ হয়, বিপদ হচ্ছে, দুর্ঘটনা ঘটে, কারখানা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো কি হয়? সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? কি বার্তা দেবো? বর্তমান আমাদের সমাজে অ্যাকচুয়ালি আমাদের গাছপালা উৎপাদন করে সেখান থেকে ডালপালা কেটে জ্বালন দিয়ে, শুকনো ডালপালা নিয়ে যেভাবে জ্বালন দিত, সেই জ্বালনটা। আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র দাস। একটা চায়ের দোকানে ঢুকে পড়লাম, আর এখানে এসে দেখাবো এই যে গ্যাস দেখতে পাচ্ছেন, এই যে চা হচ্ছে যেভাবে, এটা কিন্তু গ্যাসে তৈরি হচ্ছে। এখানে কিন্তু গ্যাস তখন ছিল না, স্টোভ ছিল, আর সেই স্টোভে কিন্তু রান্না হতো, অর্থাৎ এই চাটা তৈরি করা হতো। কিন্তু এখন গ্যাস এসে যাওয়ার ফলে এই যে দেখতে পাচ্ছেন গ্যাসে কিন্তু চা তৈরি হচ্ছে। অর্থাৎ বোঝা গেল এই যে যেখানে আমরা যাব সেখানেই আপনাদের দেখাবো যে দোকান থেকে শুরু করে বাড়িতে বাড়িতে কিন্তু গ্যাস পৌঁছে গেছে। অর্থাৎ এই গ্যাস কিন্তু এরা জ্বালতেও জানতো না, শিখতেও মানে এখন শিখেছে কিভাবে গ্যাস জ্বালাতে হয়, কিভাবে এই গ্যাসে করা হয়। এই যে দোকানদার, ইনি কিন্তু এখন গ্যাস ব্যবহার করছেন। এক সময় তো আপনারা এই যে বাড়িতে উনুন দিয়েই রান্না করতেন, মাটির উনুনে। এখন গ্যাস আসার পরে কি সুবিধা হয়েছে?
গ্যাস আসার পরে আমাদের উনানের থেকে এখানে আমরা যে উনানে গ্যাসের যে বাষ্পটা এটা আমরা পাচ্ছি না, সে তুলনায় অনেক গ্যাসের সুবিধা হচ্ছে, গ্যাসের রান্নাও তাড়াতাড়ি হয়। মানে গ্যাস আসার পরে অনেকটাই সুবিধা, অনেক সুবিধা, অনেক সুবিধা। কি নাম আপনার? আমার নাম শৈলেন্দ্রনাথ দাস। গ্যাস এখন হওয়ার পরে মানুষটা অনেক মানুষ অনেক বেশি নাকি সুবিধা পায়। তবে এই দোকানদার কিন্তু গ্যাস এখন জ্বালিয়ে কিন্তু এই যে চা বসিয়েছেন দেখাচ্ছি। তবে এখানে যারা কাস্টমাররা রয়েছে তাদের সঙ্গেই কথা বলা। এক সময় মা কাকিমারা যখন বাড়িতে উনুন জ্বালিয়ে রান্না করতেন, এখন কিন্তু গ্যাস হয়েছে, সুবিধা কি হয়? গ্যাসের সুবিধা হয়, তবে উনুনের রান্না বান্না ভালো হয় গ্যাসের থেকে। সেই সময় কি যারা পড়াশোনা করতেন বা যারা খাওয়া দাওয়া করে সময় মতন স্কুল কলেজে যেতেন তারা কি যেতে পারতেন না? সবাই যেতে পারত। কাঠের জ্বালন আর গ্যাস তফাৎ নেই, কাঠের জ্বালনে অনেক ভালো হয়। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি করে আপনারা এই উনুনে যদি জ্বালন দিয়ে চা হতো তাহলে অনেক দেরি হতো। দেরি হতো, আঁচে হলেও তো দেরি হতো। মানে এখন গ্যাসেই সুবিধা, গ্যাসেরই সুবিধা। কি নাম আপনার? বিপুল ভূঁইয়া। অর্থাৎ বোঝা গেল যে এই যে আমরা একটা কথা বলেছিলাম, চায়ের দোকানে যখন আমরা ঢুকি, চায়ের দোকানে একটু দেখি এখানে খুব ভালো একটা জমিয়ে আড্ডা বসেছে। এই আড্ডার মাঝখানে আপনাদের একটু দেখাই, এখানে অনেকেই রয়েছেন। একটা পুরনো মানুষ যার বয়স দীর্ঘ বছর হয়েছে, তবে এনার সঙ্গে একটু কথা বলা কারণ এক সময় যখন মা কাকিমারা যখন বাড়িতে উনুন জ্বালিয়ে অর্থাৎ সেই সময় রান্না বান্না করতেন তখন কিন্তু গ্যাসের কোনো ছোঁয়াই ছিল না। আজ গ্যাস হয়েছে তবে একটু কথা বলি ওনার সঙ্গে। আপনারা তো জানেন এক সময় মা কাকিমারা যখন রান্না করতেন তখন কোনো গ্যাস ছিল না, তবু রান্না করে সময় মতন আপনাদের খাওয়া দাওয়া করে স্কুল কলেজে চলে যেতেন। কি বলবেন? হ্যাঁ, এই ব্যাপারে আমি বলবো বর্তমান যুগে আমাদের মেয়েরা বৌমারা অত্যাধুনিক, তাদের গায়ে ফোসকা পড়ে যাবে, সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। কাঠের জাল গুঠের জাল যদি করে পেটটা ভালো থাকবে, এখন তো আর পেটের ভালো থাকার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি 75 বছর বয়সে এ পর্যন্ত 7 কাপ দুধের চা খেলাম, কারণ আমার মা গুঠের জাল কাঠের জাল মাটির হাঁড়ির ভাত খাইয়েছে। সুবিধা কি রয়েছে? হ্যাঁ, তাতে আমার লিভারটা ভালো আছে, আজও আমি যুবক। আর গ্যাসের হ্যাঁ কৃত্রিম, হ্যাঁ গ্যাসের রান্না খেলে বেশি না 5 থেকে 7 বছর 10 বছর কন্টিনিউ খাবে, পেটের লিভারটা আগে শেষ হবে। গ্যাস হচ্ছে কৃত্রিম। হ্যাঁ, অসুবিধা আর সুবিধা দুটোই পাওয়া গেল। হ্যাঁ, এবারে বলি তখন মায়েরা ডেলিভারির সময় আমার মা মাসি জেঠিরা জীবনে হাসপাতাল দেখেনি, ধান ভাঙতো, কাঁখে জল আনতো অনেক দূর থেকে কলসিতে করে। হ্যাঁ, সেদিন মায়েরা মাসিরা জেঠিরা সুস্থ ছিল। এখন লিভার এখন কি সার্জারি কি বলে তাকে, সিজার, নাহলে বাচ্চা হয় না, একটার পরে দুটো নয়, ছোট সংসার। আমার নাম শঙ্কর ধারা। গ্রামের দিকে যখন আমরা এগিয়ে আসছি তখন কিন্তু ধীরে ধীরে গ্রামে একদম যাব, আপনাদেরকে কথা দিয়েছি গ্রামের মধ্যে ঢুকবো। তবে হ্যাঁ, গ্রামে যেতে যেতে চোখে পড়লো একটা গ্যাসের গোডাউন, আর এই যেখান থেকে একদম পৌঁছে যায় গ্রামে গঞ্জে থেকে শুরু করে সমস্ত জায়গায়। অর্থাৎ গ্যাস মানুষকে এখন এই মুহূর্তে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের যত কর্মব্যস্ততা থাকে তার মধ্যে থেকে কিন্তু এটাই এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না করে যে সময় মতন পৌঁছে যাওয়ার জন্য গ্যাস কিন্তু এখন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা যখনই গ্রামে পৌঁছচ্ছি সেকালের কথা যদি বলি তাহলে কিন্তু সেই মায়েরা যে এখনও পর্যন্ত সেই উনুন জ্বালিয়ে যে রান্না করে সে ছবিটা যেমন তুলে ধরবো। আর গ্যাস এখন বর্তমান সমাজে সময়ের সঙ্গে সঙ্গে যে কতটা এগিয়ে মানুষ, যার ফলে তাড়াতাড়ি করে রান্না করে দিত, আর সেই রান্নাটা কিন্তু এখন গ্যাসে বেশি করে হয়। আর সেকাল দাদা যদি আগেকার দিনে মা কাকিমারা সেই উনুনে রান্না করে, এখনও পর্যন্ত সেই উনুন কিন্তু আর সেই চোখে দেখা যায় না। দিন পরিবর্তন হয়েছে, যার ফলে কি এখন উনুন বাদ দিয়ে গ্যাসের চাহিদা বেড়ে গেছে। এখন মানুষ তো সব বিলাসিতায় ভরে গেছে, মানুষ খাটবো কম খাবো ভালো এই চাইছে, কিন্তু এ তো যা পরিস্থিতি হচ্ছে এ তো রোগে ভর্তি। এইসব যত প্রযুক্তি বেরোচ্ছে তত মানুষ ব্যবহার করছে, কিন্তু রোগে ভর্তি হচ্ছে। আমাদের মানুষ আর বাঁচার উপায় নেই এখন যা পরিস্থিতি। কিন্তু পুরোনো দিনে ফিরে গেলে মানুষ ভালো হতো আমার মনে হয়। সেকালই ঠিক ছিল তো অ্যাকচুয়ালি ঠিক ছিল তো। এখন যা দেখছি গুরুজনদের মানছে না, কেন মানছে না? এ তো গোড়ায় গলদ, শিক্ষার গোড়া থেকে গলদ, প্রাইমারি থেকে গলদ, শিশুর থেকেই গলদ হয়ে যাচ্ছে। না এখন বলছি গ্যাস আর উনুনের মধ্যে আচ্ছা তফাৎটা কি? হ্যাঁ সে তো ঠিক, গ্যাস মানে কিন্তু প্রাকৃতিক একটা জিনিসকে তৈরি করছে, যে রান্না করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু এখন সেটা করছি না। খরিদ্দার অনেক বেশি, একটা দোকানের কথা বলছি আমি, ছাড়তে হবে মাল, খরিদ্দার ছাড়তে হবে, তাড়াতাড়ি বেশি করে গ্যাস দিয়ে তাড়াতাড়ি হিট দিয়ে সময়ের অভাব। হ্যাঁ এখন তো কম সময়, কি বলছি, কম সময় মানুষ ইনকাম করে বেশি, এটাই। কিন্তু কি হচ্ছে ভবিষ্যৎ সেটা ভাবছে না। হ্যাঁ, আমার নাম হরিশ রায়।
অর্থাৎ বোঝা গেল যারা দোকানে এসছেন তারা কিন্তু একটা কথাই ভালো কথা বলেছে যে একাল আর সেকাল, অর্থাৎ সেকালে যদি দেখি মা কাকিমারা, আপনারা কি গ্যাসে রান্না করেন না উনুনে রান্না করেন? উনুনে রান্না করি। উনুনে এখনো রান্না করেন, উনুনের রান্নার মজা আলাদা। কিন্তু এখন দেখছি ইদানিংকালে গ্যাস কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে গেছে, তাতে করে গ্যাসে রান্না করছে অনেকেই। তো সেক্ষেত্রে কি গ্যাসের চাহিদাটা যেন বেড়েছে, তাই না? গ্যাসের চাহিদা তো বেড়ে গেছে, কিন্তু আমরা উনুনে রান্না করি। উনুনে এখনো রান্না করেন? এখন এখানে এখানে গ্রামে? হ্যাঁ, গ্রামে। কি নাম আপনার? আমার নাম ডলি দাস। অর্থাৎ এই যে গ্রামে এখনো উনুনের রান্না কিন্তু এখনো বলছি, আমরা বলেছি না সেই গ্রাম যাব আর গ্রামে গিয়ে দেখাবো উনুনের রান্না। আর এবারে আমরা গ্রামের মধ্যেই যাব আর গ্রামের মানুষ কেমন রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, এবং তারা যে একাল আর সেকাল এই দুটো নিয়েই কিন্তু আজকের আমরা এই গ্রামটার মধ্যে ঢুকবো। এটা হচ্ছে শীতলা মোড়, অর্থাৎ ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের শীতলা মোড় এলাকা। এই এলাকার এখনও কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, একটা আপনাদের দেখাবো ছবিটা, যেখানে কিন্তু রাস্তাঘাট অর্থাৎ এই সমস্ত জায়গাতে একসময় মাটির রাস্তা ছিল, কাদা ছিল, মানুষ যাতায়াতে খুবই কষ্ট পেত। এখন কিন্তু সমস্ত কংক্রিটের রাস্তা হয়েছে, পাকা রাস্তা হয়েছে, মানুষ অনায়াসে কিন্তু সেই নদীর ধারে চলে যেতে পারে। তবে এখানকার মানুষ তাদের যে জীবন জীবিকা, তারা কিভাবে জীবন কাটায়, তাদের কেমন লড়াই করতে হয় এবং সেখানকার মানুষগুলো কিভাবে আছে তাদের সঙ্গে একটু যেমন কথা বলা হবে। তবে ওই যে গ্রামের আমরা বলেছি একাল আর সেকাল, তবে দেখাবো এখন এই যে গ্রামে এখনও সেই যে উনুনের রান্নাটা, সেটা এখন কিভাবে উনুনের রান্না হয় বা গ্যাসে রান্না হয়, এই ছবিগুলো কিন্তু আজকে তুলে ধরবো। আমরা গ্রামের কিছুটা ভেতরে চলে এলাম আর এসে দেখাবো এই যে গ্রামের ছবিটা। এই যে চাষিরা কিন্তু ইতিমধ্যে এই যে নাঙল করছে, অর্থাৎ পাওয়ার টেলার দিয়ে যে নাঙলটা হচ্ছে সেই ছবিটা দেখে বুঝতে পারছেন, দূর দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই পাওয়ার টেলারে নাঙল চলছে, অর্থাৎ আমন ধানের চাষ কিন্তু ইতিমধ্যে প্রায় জায়গায় যেমন শুরু হয়েছে, এখানে চলছে নাঙল, এরপরে শুরু হবে চাষ। তবে এই গ্রামের মধ্যে কেন ঢুকে পড়া, আজকের বলেছি যে সেকাল আর একাল, সেকালে কেমন এই গ্রামগুলি ছিল আর একালে এই গ্রামগুলি কেমন হয়েছে এখন দেখতে পাবেন। এই দিকে যদি আমি ঘুরিয়ে দেখাই, আমরা যেদিক দিয়ে এলাম এই রাস্তাগুলো কিন্তু মাটির রাস্তা ছিল, এখন কিন্তু সব কংক্রিটের রাস্তা হয়ে গেছে। তবে এই গ্রামের যে জীবনযাপন এটা একটু আলাদা টাইপের। তবে আমরা ধীরে ধীরে সেখানেই বলেছি আজকের ওই গ্রামের মধ্যে ঢুকে দেখাবো এখনও পর্যন্ত যারা এই যে চুল্লি উনুন, যেটা মাটির উনুন আছে, সেই উনুনে কিন্তু রান্নাবান্না হয়। এখানকার মানুষ খুব সাদাসিধা জীবনযাপন, আর তাদের সঙ্গে একটু কথা বলা। এই যে একজন কাকাবাবু আসছে, একটু কথা বলে নিই। রান্না হয় মাটির উনুনে, রান্না হয়, গ্যাস ব্যবহার করেন না? গ্যাসও রেখেছে না মাটির উনুনে ব্যবহার করা হয়? তো এই যে গ্যাস যে আপনাদের ব্যবহার করতে হয়, তো বাড়ি বাড়ি কি এখন গ্যাস পৌঁছে গেছে? বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে গেছে? প্রত্যেকের গ্যাস আছে। কিন্তু এই যে একাল আর সেকাল, সেকালে কিন্তু গ্যাস ছিল না, বাড়িতে উনুনে রান্না হতো। সময় মতন মা কাকিমা ঠাকুমারা কিন্তু তারা রান্না করে আপনাদের যখন দিয়ে দিত, আপনার স্কুল কলেজে চলে যেতেন। কিন্তু এখন গ্যাস হয়েছে, এটা কি সময়ের পরিবর্তনের সাথে সাথে কি মানুষের পরিবর্তন হয়েছে? সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এখন সময় উন্নত, এই উন্নত মানে একটা গ্যাস দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে চলে যাবে স্কুল কলেজ বিভিন্ন জায়গায়। চা করতে ফট করে হয়ে গেল, একটা আলু ভাজা করতে হয়ে গেল, এই আর কি। মানে সেই উনুন কিন্তু রয়েছে। উনুনটা দিদিমার কাছ থেকে শোনা যাক যে ও একালেও মানুষ রান্না বান্না করে খাচ্ছে, আর ওই কালেও তো রান্না বান্না করেছেন আপনারা, সেই রান্না আজও তো সেইভাবে রান্না করে যাচ্ছেন। কি বলবেন? কি আর বলবো, গ্যাস তো নেই আপনাদের দেখলাম, কিন্তু গ্যাস নাই, উনুনে রান্না হয়। উনুনে রান্না হয়, হ্যাঁ। তো অসুবিধা তো কিছু হয় না? না। তো এখন দেখছি দিন পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, মানুষ এখন গ্যাসের পিছনে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু আপনাদের তো সেই দেখলাম সেই উনুন রয়েছে, কাঠের জালে হয়। কাঠের জালে হয়। হ্যাঁ। মানে এটা আপনার সেকাল থেকে করে আসছেন। হ্যাঁ। মানে গ্যাস কেনার জন্য গ্রামের যেটুকু পয়সার দরকার হয় সেটা কিন্তু জোগাড় করতে পারে না অনেকেই, আপনারা যেমন এখনো পর্যন্ত হয়নি। এটা কোন জায়গা? ঘুঘুডাঙ্গা। ঘুঘুডাঙ্গা। কি নাম আপনার? বাসন্তী। বাসন্তী। এই যে আমার দিদিমা বললেন এখনো পর্যন্ত সেই দেখেছেন মাটির বাড়ি। আর এই কারণেই গ্রামে যখনই ঢুকে পড়ি না, বেশ কিছু ছবি আমরা সংগ্রহ করি, গ্রামের মানুষগুলি কেমন থাকে, তাদের জীবন জীবিকা কী। কথা হলো, দিদি বললেন যে আমাদের খাটাখাটনি করে চলে, কেউ বাইরে শ্রমিকের কাজ করে, আবার কেউ এই বাড়িতে আশেপাশে কাজ করে। জমি জায়গা রয়েছে ঠিকই, এখনও জোটেনি সেই পাকার বাড়ি। এই বাড়ির হাল দেখেছেন, আমি দেখালাম আপনাদেরকে। তবে দেখাবো, যেহেতু আমাদের কথা ছিল আজকের ওই যে গ্যাস আর মাটির উনুনে রান্না করা, সেটা আরেকবার একটু দেখাই। কারণ এই মাটির উনুনে রান্না আজও কিন্তু সেই গ্রাম বাংলার ধারাবাহিকভাবে ধরে রেখেছে। আমরা এটা শুটিং করছি না, আপনাদের বাস্তবে দেখাচ্ছি যে এখনও পর্যন্ত সেই কাঠ। আমরা ছোটোবেলায় দেখতাম মা কাকিমারা
দিদিমারা এইভাবে কাঠ উনুনের ধারে রেখে দিত, তারপরে এই উনুনে রান্না, সেই ছবিটা তার কিছুটা অংশ আমি তুলে ধরলাম আর দেখালাম যে গ্রামের মানুষরা এখনও পর্যন্ত সেইভাবে রয়েছে। হয়তো এই তো গ্যাস রয়েছে ঠিকই, কিন্তু আবার একটা গ্যাস যখন নিতে হবে সেই গ্যাসের পয়সা কিন্তু তারা জোগাড় করতে পারে না, সে কথাই বললেন। তো যাই হোক, গ্যাস রয়েছে কিন্তু গ্যাসের একটা দাম, যেহেতু সেই দামে তারা জোগাড় না করতে পারলে তারা কিন্তু সেই গ্যাস এখন আর বেশি ব্যবহার করে না। তবে গ্রামের মানুষ বেশিরভাগই যে উনুনে রান্না করে সেই উনুনটা দেখালাম। তবে রান্নার সময় হলে আমি আরও ভালো দেখাতে পারতাম। আর দিদিমাদের সঙ্গে এতক্ষণ কথা হলো, এই যে গ্রাম দেখালাম, আবার গ্রামের ভেতরে কোনো এক বাড়িতে গিয়ে নিশ্চয়ই এইভাবে ঠিক কিছু ছবি আপনাদেরকে তুলে ধরবো আর দেখাবো যে গ্রামের মানুষ কতটা সহজ সরল। দেখেছেন দিদিমা চুপ করে গালে হাত দিয়ে বসে রয়েছে। আর এই কাঁথা, যেটা গ্রামে আমরা জানি যে একটা আমরা বাজারে অনেকে পয়সা দিয়ে কিনতে পারবো, কিন্তু এই নকশা করা গাঁথা বা নকশা পাওয়াটা খুব কঠিন। তবে এই গ্রাম বাংলায় এখনও পর্যন্ত সেইভাবে ধরে রেখেছে কাঁথা সেলাই, সেইভাবে সেলাই করা হচ্ছে। যাই হোক, এই গ্রাম বাংলার ছবিটা একটু তুলে ধরলাম। এই দিদিভাইয়ের সঙ্গে এখন কথা হলো, দিদিভাই তার কথা বললেন, আমরা সব মিলিয়ে এবারে এগোতে থাকবো। আবার দেখাবো কোনো একটা গ্রাম, যে এই গ্রামেই দেখাবো কোনো একটা বাড়িতে সেই যে উনুন, এখনও পর্যন্ত সেই উনুন রয়েছে এবং গ্যাস থাকতে পারে, কিন্তু গ্যাসের সেই মতন সেই পয়সা তারা সেইভাবে জোগাড় করতে পারেনি বলে তারা কিন্তু সেই উনুনেই ব্যবহার করে। অর্থাৎ এখানে আর একটা জিনিস আপনাদের দেখাই, সবথেকে ভালো হচ্ছে এখানকার মানুষজন কেমন সরল। দেখুন এই যে হাঁস, মুরগি, ছাগল, গরু, এই হচ্ছে গ্রামে, আপনি যখনই যে গ্রামে যাবেন সেখানে কিন্তু পাবেন। কিছুটা এগিয়ে এলাম, এগিয়ে আসার পরে কিন্তু একটা বাড়ি পড়লো, আর সেই বাড়ি অর্থাৎ এই গ্রামেরই বাড়ি। আর সেই গ্রামের বাড়িতে দেখলাম ছোট ছোট ছেলেরা, দেখেছেন এরা কিন্তু এই গ্রামের অত শত বোঝে না, মনে কোনো ঘোরপের আছে কিনা আমার জানা নেই। তবে এই দেখে সহজ সরলভাবে বসে রয়েছে আর একটা পেয়ারা মুখে দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তবে এটা খুব সহজ সরল হলে গ্রামের ছেলেমেয়েরা এইভাবেই থাকে। তবে এই গ্রামে বলেছিলাম আজকে দেখাবো যে উনুনে রান্না হয়। আমরা বলেছিলাম শহরতলির মানুষরা যেভাবে তাদের গ্যাস খরচা করে আর অন্যান্য যে সমস্ত ইলেকট্রিক যন্ত্রপাতি রয়েছে তারা সে যেভাবে খরচা করে, কিন্তু গ্রামের মানুষ কতটা সহজ সরল দেখুন। তাদের দুটো কাঠ আর তারা এই যে রান্নাটা করছে, সেই রান্নার ছবিটা আমি আপনাদের দেখাই। আমি বলেছিলাম না যে প্রথমে গ্রামে যে ছবিটা দেখাবো, যে শহরের মানুষ আর গ্রামের মানুষ তারা কতটা সহজ সরল, সেটা কিন্তু আজকে দেখলে বোঝা যায়। কেন এখনও পর্যন্ত সেই যে কাঠের জ্বালুনি দিয়ে সেইভাবে ভাত রান্না হচ্ছে, আর সেই ছবিটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর এখানে মাছ টাছ রয়েছে, তবে এই মাছের ছবিগুলো একটু না দেখালেই ভালো, কারণ মাছ তো রান্না হবে পরে। আর দিদি বসে রয়েছে, দিদির সঙ্গে একটু কথা বলে নি। ওই দি, এখনো পর্যন্ত কি এই সেই তোমরা কি গ্যাসে রান্না করো না এই উনুনে রান্না করো? উনুনে রান্না করো। উনুনে রান্না এখনো পর্যন্ত ধরে রেখেছো। তো এখানে সুবিধা কি হয়? গ্যাসে দেরি হয়, উনুনে তাড়াতাড়ি হয়। উনুনে তাড়াতাড়ি হয়। তবে এই যে এখনো পর্যন্ত গ্যাসের রান্না থেকে উনুনের রান্নাই চলে। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা কোন জায়গা? বামানগর। আচ্ছা, তো যাই হোক, এই গ্রামে ঢুকলাম, দিদির সঙ্গে কথা বললাম, দিদি একটা মুচকি হাসি দিল। দিদি বলল যে এই এখনো পর্যন্ত আমাদের সেই গ্যাস ছাড়াও কিন্তু এইভাবে রান্না হয়, আর সেটা দেখালাম। আর এর পাশে একটা পুচকে দেখেছো, সে এখনো কিন্তু পেয়ারা খাচ্ছে। আর এ তো পেয়ারা খাচ্ছে, এটা আমি আপনাদের দেখালাম। কিন্তু বাড়ি ইদানিং পাকা হয়েছে, হলে কি হবে, এখনো পর্যন্ত সেই মেঠো রাস্তা যে ছিল সেটাও কিন্তু কংক্রিটের হয়েছে। আর সেই ছবিটা কিন্তু আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি। আমি বলেছি এই গ্রামে যখন ঢুকবো, এই গ্রামের মানুষজন কত সাদাসিধা হয় এবং তাদের জীবনযাপন কেমন সেটা নিয়ে যেমন কথা বলবো। তবে এক দিদি রয়েছে, দিদির সঙ্গে আরেকটু কথা বলা। ওই দি, কি করা হয় আপনাদের? কি কাজকর্ম, মাঠে ঘাটে কাজকর্ম, আর কি হবে, মানে চাষবাস করতে হয়। হ্যাঁ, মাঠে ঘাটে চাষবাস হাত ছাড়া, মানে খাটাখাটনি করেই সংসারটা চলে। খাটাখাটনি করে সংসার। আর এই তো এগুলো মাটির রাস্তা ছিল, এখন তো পাকা রাস্তা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাকা রাস্তায় সবে পছন্দ হয়েছে। তো এখন তো সুবিধা হয়েছে, একদম কাদা ঘাঁটতে হয় না, সরাসরি চলে যেতে হয়। না না না, কাদা ঘাঁটতে হয় না, সরাসরি চলে যায়। সামনে টিউবওয়েল সব মোটামুটি ব্যবস্থা সব কিছু করে দিয়েছে, এখন আর কোনো অসুবিধা হয় না। তবে মাটির ওই যে রান্নার ঘরটা যেটা দেখলাম, এখনো পর্যন্ত সেই মাটির উনুন রয়েছে। হ্যাঁ, মাটির উনুন আছে না, না মানে জ্বালন সারাদিন যে জ্বালন লাগে সেই জ্বালনগুলি রেখে দেওয়া হয়, তারপরে রান্না বান্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরু আছে, গাছপালা আছে, ঘুঁটে আছে, গোবর মারা হয়, মেরে জ্বালন কুটি তৈরি হয়। জ্বালনে উনুনে রান্না হলো। কি নাম দিদি? মামনি দাস।
অর্থাৎ বোঝা গেল আমরা সেই গ্রামেই ঢুকে দেখালাম, আমি বললাম না যে গ্রামের মানুষরা তারা কিন্তু সেইভাবেই কিন্তু রান্নাবান্না এখনও। অবশেষে আমরা শেষ মাথায় পৌঁছে গেলাম, পাশে কানলাগিনী নদী রয়েছে, আর এই জায়গাটার যে ঘাট রয়েছে সেটা হচ্ছে নিমতলা। তবে এই গ্রামের মধ্যে দেখলাম বেশ গ্রাম কিন্তু আলাদা, কিন্তু এই গ্রামে একসময় মেঠো রাস্তা ছিল, সেই রাস্তাগুলো কিন্তু এখন কংক্রিটের হয়েছে। গ্রামের মানুষ কিন্তু ধীরে ধীরে এখন যে কতটা পরিবর্তন, সেই পরিবর্তনের ছবি কিছুটা দেখায়। তবে নদীর পাড়গুলো এখনও কিন্তু সেই মেঠো রাস্তা রয়েছে, তবে মেঠো রাস্তা থাকলেও হয়তো এগুলো একদিন দেখা যাবে এগুলোও কংক্রিটের রাস্তা হয়ে যাবে। তবে এখানকার মানুষ যে কত সাদাসিধা এবং তাদের যে জীবনযাত্রা, তারা প্রতিদিনই এইভাবে সকাল থেকে উঠে আসে, ওই পারের মানুষগুলো যেমন আসে, এপারের মানুষগুলো সবই কিন্তু শহরতলির দিকে যায়। তবে এখানকার মানুষের আমি যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে একাল আর সেকাল, একাল সেকাল কথার অর্থ হচ্ছে একালে যেমন যেমন এখনও পর্যন্ত যারা একালের মানুষজন যেভাবে গ্যাসের ব্যবহার করে এবং গ্যাসে রান্নাবান্না করে, সেকালের মানুষজন এখনও পর্যন্ত এই গ্রামে আমরা কয়েকটা গ্রামে গেলাম, আর তার মধ্যে একটা গ্রামে গিয়ে দেখলাম এখনও পর্যন্ত তারা সেই উনুনে রান্না এবং সেই মা কাকিমারা তারা যে সময় মতন রান্না করে, তাদের যে সময়ের যে একটা আলাদা রয়েছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত সেই ঐতিহ্য ধারাবাহিকভাবে ধরে রেখেছে। তবে ধীরে ধীরে আমরা একটু এগোই। আর আমার এই যে দু একটা ভাই বসে রয়েছে, এই দেখেছেন, তাদের সঙ্গেও নিশ্চয়ই কথা হবে। আর পাশে একটা ছোট্ট দোকান রয়েছে, এই দোকানটাও দেখালাম। তবে একটু নদীর পাড়ের দিকে যাই। এইটা কিন্তু কালনাগিনী নদী। এই কালনাগিনী নদী কিন্তু ধীরে ধীরে যতই যাবেন তত কিন্তু অনেক বড়। তবে এই ঘাটটা কিন্তু বেশ বড় রয়েছে। তবে পাশে একটা ডগ রয়েছে, সেই ডগের ছবিটাও দেখাবো। তবে ওখানে একটা ট্রলার দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন দূরে ওই যে ট্রলারটা দাঁড়িয়ে রয়েছে। তবে ওপারে একটা ঘাট রয়েছে, এপার থেকে ওপারে অনেকেই যাতায়াত করে। তবে আমি আপনাদেরকে এই ঘাট থেকে ছবিটা দেখালাম, তবে আমি ধীরে ধীরে একটু ঘাটের নিচে যাব। তবে গ্রামটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আরও ভালো করে দেখাবো। তবে এখানে দুই দাদা, একজন ছিপাচ্ছে, সেই ছিপের ছবিটাও দেখাবো। তবে আমি ধীরে ধীরে এই জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে নিমতলা বলে। তবে নিমতলা যে ঘাটটা রয়েছে, এই ঘাটটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে যাতায়াত করার জন্য ওপারে একটা ঘাট রয়েছে, একটা নৌকো এপার থেকে ওপারে যায়। তবে এই নদীতে কিন্তু খারাপ নয়, নদীটা যথেষ্ট বড়। তবে এখানে গাছপালা, বাদাবন কিন্তু প্রচুর রয়েছে। তো যাই হোক, আমরা ধীরে ধীরে ওই ছবিগুলো দেখাবো যেগুলো এখানকার গ্রাম বাংলা সবথেকে ঐতিহ্য। কথা বলছি যে এই যে এখনও পর্যন্ত গ্রামের মানুষ তারা কিন্তু জানে যে উনুনে রান্না আর গ্যাসের রান্না, এই দুটোর মধ্যে তফাৎ কিছু যদি জানেন তাহলে কিছু বলতে পারেন। উনুনে রান্না ভালো, গ্যাসের রান্নাটা শরীর হিট করে, গরম হয়, এছাড়া আর কি। গ্রাম বাংলায় এখনও দেখেছি গ্যাস থাকলেও কিন্তু সেই উনুনে রান্না করে। উনুনে রান্না করা তো ভালো, তো জ্বালানি কাঠে রান্না সবথেকে বেটার। তো কিন্তু গ্যাস তো কখনো কখনো বিপদ, মানে এও হতে পারে, দুর্ঘটনাও ঘটতে পারে। দুর্ঘটনা তো হতেই পারে, না হওয়ার কি আছে, ও তো বাস্ট হয়ে গেলে তখন সমস্যা দেখা দেবে। কিন্তু জ্বালানিতে গ্যাস তো এই যে আরপার খেয়া দেওয়া হয়, এখানে প্রতিদিন কত মানুষ যাতায়াত করে? প্রত্যেকদিন তো আগে অনেক যেত, তো এখন এই রাস্তাঘাটটা খারাপ থাকার কারণে এখন রাস্তা তো ভালো করে দিয়েছে, কংক্রিটের রাস্তা ভালো হয়ে গেছে, কিন্তু একটা আগে একটা কন্টিনিউ বেশি লোক যেত, যাতায়াত করতো। কিন্তু এখন যখন রাস্তাটা কোথায় যেতে হয়? ওই পারে তোমার 14 নম্বর। ওপারে যোগাযোগ ব্যবস্থাও কেমন? মোটামুটি ভালো। ওই 14 নম্বরের ওপাশ থেকে তোমার ঢোলা যে থানা বলে ওইদিকে পড়বে যেতে। খুব নিরালি, মানে একদম মানে নিরালয় জায়গা যেটাকে বলা যেতে পারে। গ্রাম বাংলার একদম নিশ্চিন্তে আপনি গিয়ে এখানে হাওয়া খেতে পারেন, বসতে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কি নাম আপনার? প্রসেনজিৎ জানা। এখানে কিন্তু এই নৌকো পাশে থাকে, এই যে ট্রলার টলি এগুলো কিন্তু পাশে থাকে। এখান থেকে মাছ তোলা হয়, তবে মাছ তুলে বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। তবে এই শহর থেকে গ্রামে আমরা যখন চলে আসি, তখন গ্রামের ছবিগুলো যখন আপনাদের কাছে তুলে ধরি, তবে গ্রামের মানুষের যখন চালচিত্র তখন তুলে ধরি, আপনাদের কেমন লাগে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। তবে এই যে এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদের দেখাই, এখানে কিন্তু এখনও পর্যন্ত সেই তেপল দিয়ে বাড়ি রয়েছে। তেপলের বাড়িগুলো দেখাই একটু আপনাদেরকে। দেখেছেন, এখনও কিন্তু সেই তেপলের বাড়িগুলো রয়েছে। তারা এই যে ওপার থেকে যারা আসছে তাদের ছবি আরেকটু দেখাচ্ছি, কারণ ওপার থেকে কি দাদা বয়ে নিয়ে আসছে কষ্ট করে। দাদার সঙ্গে একটু কথা বলে নিই তাহলে। দাদা, কষ্ট করে ওপার থেকে কি বয়ে নিয়ে এলে? কপ্পা এটা কপ্পা কিছু বুঝলাম না। কপ্পা বলতে এটা চেন কপ্পা আর কি, চেন কপ্পা। এটা দিয়ে মেশিন তুলতে পারবে। মানে ট্রলার থেকে নেমে এলেন, ট্রলার থেকে নেমে এটা নিয়ে যাচ্ছেন। আর এই ট্রলারগুলো এখন কি গভীর সমুদ্রে যাচ্ছে না? এখন অসুবিধার কারণে ট্রলার যাচ্ছে না। তাহলে আপনাদের কি এখন নঙ্গর করে এই কালনাগিনী নদীতে থাকতে হচ্ছে? হ্যাঁ, এই কালকের বেরোবো। কালকে দুর্যোগ কি এখনো রয়েছে? কালকের থেকে হবে বলছে, এবার শুনলাম। মানে ওয়েদার যখন খারাপ হয় তখন কিন্তু আপনাদের এখন মোটামুটি ভালো আছে। তবে যাই হোক না কেন, এই জায়গায় এসে আপনাদের নিরাপদে কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। এটা নিমতলার ঘাট না, এটা ডক রয়েছে না? না পাশে একটা ডক দেখলাম। না, এখানে ডক নেই, এটা জেডি ঘাট আছে। ওটা ওই যে আপনাদের মাছ না ওঠে? হ্যাঁ, ওখান দিয়ে। হ্যাঁ, মোবাইল শুধু। ও, মাছ ওখানে ওঠে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম অনুপম দাস। অর্থাৎ বোঝা গেল এখানে একটা ট্রলার দাঁড়িয়ে রয়েছে, তার কিছু কাজকর্মের জন্য কিন্তু তার কয়েকজন মিলে এই যে উপরে এসছে, এবার তারা যাবে সেই দিকে। তবে এই নৌকোটা ছাড়তে কিন্তু যথেষ্ট সময় লাগবে, অতএব আমরা সেই সময় পর্যন্ত দাঁড়াবো না। আমরা ধীরে ধীরে কিন্তু আবার সেই
গন্তব্যস্থল বললাম, আবার গ্রামের চালচিত্র একটু দেখিয়ে ধীরে ধীরে আবার বেরিয়ে পড়ি, দেখাই আপনাদেরকে একাল আর সেকাল। এই গ্রামের আরেকটা জায়গায় পৌঁছে গেলাম, আর দেখাবো এইখানকার গ্রামের ছেলেরা তারা কিন্তু ইতিমধ্যে ওই যে রোদ, তারা কিন্তু সেই রোদের মধ্যে কিন্তু খেলাধুলা করছে। আর আমরা কিন্তু এই গ্রামের একটা ছবি দেখাবো। এখানকার মানুষ তারা কিন্তু সেই এখনও পর্যন্ত সেইভাবে পাকা বাড়ি গড়ে ওঠেনি ঠিকই, কিন্তু মাটির বাড়ি থাকলেও তারা যে আনন্দে বসবাস করে। আমরা প্রথমেই বলেছি যেখানে কিন্তু গ্রাম আর সেই গ্রামের মানুষ এতটাই সহজ সরলভাবে জীবনযাপন তাদের কখনো শ্রমিকের কাজ, কোথাও কৃষকের কাজ, আবার কোথাও মাছ ধরতে বেরিয়ে পড়তে হয় গভীর সমুদ্রে। তবে এখানকার গ্রামে যারা রয়েছেন তাদের সঙ্গে দেখাবো। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেখানে আমরা এই গ্রামে ঢুকেছি, এই একাল আর সেকালের যে গল্পটা ছিল, যে এখন গ্যাস ব্যবহার করে কজন আর উনুনে রান্না করে কজন, তবে এখনও যে সেই উনুনে রান্না হয় সেই ছবিটা কিন্তু এই বাড়িতে দিদিভাইদের বাড়িতে ঢুকে আপনাদের দেখাবো। যদি উনুনে রান্না হয়ে থাকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন এখনও গ্রামের মানুষ সেই উনুনেই রান্না করে। গ্যাস কিন্তু সেইভাবে আর ব্যবহার করা হয়, তবে গ্যাস রয়েছে ঠিকই, কিন্তু গ্যাসের তো অনেক দাম, যার ফলে হয়তো উনুনে ব্যবহার করেন। সেই উনুনের ছবিটা এই দিদিভাইদের বাড়িতে গিয়ে দেখাবো। এখানে এই যে রাস্তাটা হয়েছে পাকার, এই রাস্তাতে যাতায়াতের অসুবিধে হয় না। তবে একসময় কাদা রাস্তায় কিন্তু এখানকার মানুষজন চলাফেরা করতো, তবে এখন আর কাদা রাস্তায় চলাফেরা করতে হয় না, পাকা রাস্তা হয়েছে। তবে এই দিদিভাইয়ের বাড়িতে ঢুকবো আস্তে আস্তে, আমি ঢুকে দেখাবো ওই যে সেই রান্নার ঘর, সেই রান্নার ঘরে গিয়ে দেখাবো যে এখনও পর্যন্ত সেই রান্নাটা হয়, উনুনে রান্না হয়। সেই উনুনের ছবিটা আমি একটু আপনাদের দেখাই, কারণ এখনও পর্যন্ত সেই গ্রামের মানুষ তারা যে সহজ সরলভাবে বসবাস করে তাদেরকে একটু দেখাই। আর সেই বাড়িতে ঢুকলাম, বললাম না যে গ্রামে যাব, গ্রামের মানুষগুলো দেখুন কতটা সহজ সরল। তারা দেখেছেন এই যে ধোঁয়া, এখনও সেই উনুনে রান্না হচ্ছে, দেখেছেন সেই উনুনে রান্না। আপনাদের প্রথমেই বলেছি যে গ্যাস ব্যবহার করতে অনেকটাই এই গ্রামের মানুষের কাছে কষ্ট, কারণ তাদের সেই অর্থ সেইভাবে নেই, যার ফলে তারা উনুনে কিন্তু আজও সেই রান্নাটা করে। তবে উনুনের রান্না এই যে মা কাকিমারা করে, কাকিমার সঙ্গে একটু কথা বলবো নিশ্চয়ই, যেখানে ধোঁয়া হলেও কত কষ্ট হয় তারপরেও তো রান্না করে। দেখি কাকিমার সঙ্গে কথা বলে। কাকিমা, এই উনুনে রান্না করে আসছেন কত বছর ধরে? আমরা রান্না সারা জীবন করে আসতেছি। গ্যাসের যা দাম, আমরা কি গ্যাস তুলতে পারবো? গরিব লোক, আমরা উনুনেই রান্না করি। চাল কিনবো না বাজার করবো না গ্যাস তুলবো, আমরা উনুনেই সারা জীবন রান্না করে আসি। মানে এখনো সেই উনুনেই রান্না হয়ে আসে। তো এই রান্না করেও তো সংসার চলে। হ্যাঁ, গ্যাস এখন বাড়ি বাড়ি পৌঁছালে কি হবে? টাকার জন্য কি গ্যাস তুলতে পারতেছি নি। 1000 টাকা গ্যাস, তা 1000 টাকা হলে আমাদের চাল কিনলে জীবন রক্ষা হবে। ওই জন্য বাচ্চা কাচ্চা কি করে বাঁচাবো। কি নাম আপনার? আমার নাম গীতা দোলই। অর্থাৎ বোঝা গেল এই গ্রামে এসে কিন্তু একটা কথার একটাই অভিজ্ঞতা, গ্রামের মানুষ প্রথমে চাল কিনবে না সংসার চালাবে না গ্যাস তুলবে, ওই গ্যাসটা রাখা রয়েছে। কিন্তু ওই যে এই যে এখানে আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু এই গ্রামের যে মা বোনেরা তারা কিন্তু দিব্যি সংসার করছেন। আর আমরা এই ছবিটা কেন গ্রামের ছবিটা তুলে ধরলাম, গ্রামে যখন ঢুকে পড়ি তাদের দুঃখ দুর্দশার কথা আমরা নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরি। তবে আজকের যে এই যে বললাম একাল আর সেকাল, কিন্তু একালের এখনও বিশেষ করে বিভিন্ন জায়গায় দেখাই, আপনাদের দেখিয়েছি গ্যাস কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে ঠিকই, কিন্তু অর্থের অভাবে এই গ্রামের মানুষগুলি এখনও পর্যন্ত সেই উনুনে যে রান্না করছে সেই ছবিটা কিন্তু তুলে ধরলাম। আর কাকিমাই তো বলে দিল যে আমার 1000 টাকা থাকলে কোনো রকমে এই ছেলে মেয়ে সংসারটা কোনো রকমে চলে যাবে। যাই হোক, এই কাকিমাদের বাড়ি এলাম, আর এই কাকাও সঙ্গে রয়েছে। কি কষ্ট হয়? আমার এই দমের কষ্ট বাবা, শ্বাসকষ্ট, এই কাটাকাটুনি করতে পারিনি, এই রকম অবস্থা। আমার স্ট্রোক হয়ে গেল, স্ট্রোক থেকে এই শ্বাসকষ্টর দিক দিয়ে হ্যাঁ দমের কষ্ট হচ্ছে খুব। কতজনকে নিয়ে সংসার? 10 জনকে নিয়ে সংসার। হ্যাঁ, ছেলে বউ বেটা নাতি পুতি 10 জনকে নিয়ে আমার জীবিকা নির্ভর করতে হয় দাদা। এই খাটাখাটনি জলে জঙ্গলে যে হ্যাঁ মাছ চিংড়ি এটা সেটা ধরে কোনো রকম জীবিকা নির্ভর করি। আর এই উনুনে রান্না করি, এখন গ্যাসে দিতে পারিনি, গ্যাস তুলতে পারেন। আমার নাম নিবাসী দোলে। অর্থাৎ এই যে আমরা গ্রামে ঢুকলাম আর সেই গ্রামে ঢুকে পরিবারের সঙ্গে কথা বললাম, এই পরিবারের কথা আমরা যখন ঢুকে পড়ি না, তাদের একটা কথা দাবি আসে, কোথায় জানেন? এই যে আপনারা যখন এসছেন কিছু পয়সা করে কি পাওয়া যায়? কিন্তু আমরা যখন আপনাদের এই ছবিগুলো আপনাদের কাছে পৌঁছে দিই, অনেক সহানুভূতি ব্যক্তি থাকেন, অনেক মানুষ থাকেন, তখন কিন্তু আপনারা দেখবেন এই গ্রামের মানুষগুলি যখন অসহায় থাকে না, আপনারাও সহযোগিতা করতে পারেন। ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন নিশ্চয়ই এই গ্রামে চলে আসবেন। গ্রামটা বেশি দূরে নয়, কাকদ্বীপ শহর থেকে যদি চলে আসেন শীতলা মোড় থেকে উত্তর দিকে ঢুকে আসবেন।